হ্যালো, জেস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা রেসিপি। তো চলুন, শাক ভাজার রেসিপি। এই রেসিপিটি ছোট বড় সবারই মুখে লেগে থাকবে। তো চলুন কিভাবে আমি বাড়িতে বানাই সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য লাগছে কুমড়োর পাতা, আর কুমড়ো পাতার ওপরে যে অংশটা সেটা, কুমড়োর ডাঁটা কিন্তু না। আর লাগছে একটা আলু, পুরো আলুটা খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর পাতাটাকেও একদম মিহি করে কেটে নিয়েছি। এখন আমি এইগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ হতে দেব। এই পর্যন্ত যারা ভিডিওটির সাথে আছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক করতে। আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমার ডাঁটা, আলু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে হাতার পেছন দিয়ে ভালো করে চেপে চেপে এক্সেস যে জলটা আছে সেটা ঝরিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছটা অল্প একটু ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, কারণ আমি আবার পরে এটাকে শাকের সাথে একটু ভাজবো। তো সেক্ষেত্রে চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যাবে। আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, আর দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর কিছুটা রসুন। রসুন যদি আপনারা চান স্কিপ করেও যেতে পারেন, আর যদি ভালো লাগে রসুন খেতে কারুর তাহলে সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি করেও দিতে পারেন। আর দিলাম সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা প্রায় লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাকটাকে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জল যতক্ষণ না শাক থেকে যে এক্সেস জলটা আছে সেটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি, এভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা তো জানেনই, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। শাক ভাজিটা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে সত্যি সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তো প্লিজ প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।